সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ মিনি ব্লগ। সো ওয়েলকাম টু আ সাউথ ইন্ডিয়ান ব্লগ। আজকে কেন বললাম সাউথ ইন্ডিয়ান ব্লগ, বিকজ খাবারটা দেখে বুঝতেই পারছো যে আজকে কি খাবার হতে চলেছে। তো আমি ভাবলাম ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করি কিসের কি রেসিপি। এখন যেটা দেখছো এটা হচ্ছে ইডলির যে ব্যাটারটা, সেটা কতটা সফট অ্যান্ড স্পঞ্জি হচ্ছে সেটা দেখলেই তোমরা বুঝতেই পারছো। অ্যান্ড এখানে আমি কিন্তু কোনো ইডলি রাইস ব্যবহার করিনি যেগুলো পাওয়া যায়। আমি এখানে ভাতের চাল নর্মাল অ্যান্ড আতপ চাল দুটো মিশিয়ে আমি এটা ইউজ করেছি। অ্যান্ড এটা হচ্ছে ব্যাটারটা আমি আগের দিন পেস্ট করে রেখে দিয়েছি যাতে এই স্পঞ্জিনেসটা আসবে। আর এইদিকে হচ্ছে আমি ডালটা যেটা সাম্বার যেটা ওটা রেডি করছি প্রেসার কুকারে, আর এই সাইডে হচ্ছে যে চাটনিটা হবে সেটা। তো এখানে দেখতে পাচ্ছি ইডলি মেকারে আমি জল গরম করতে দিয়েছি, করে জলটা গরম হয়ে গেলে এখানে নুন মিশিয়ে ভালো করে ফেটিয়ে এবার হচ্ছে একটু করে তেল ব্রাশ করার পর এখানে ব্যাটারগুলো দিয়ে দেবো, তারপর স্টিম হতে দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে হচ্ছে ইডলি রেডি। আর আমার একটু কারি পাতার গন্ধটা ভালো লাগে, তো সেই কারণের জন্য আমি পাতাগুলো একটু করে দিয়েছি। আর যাদের বেশি গন্ধটা ভালো লাগে না তারা নাও দিতে পারো, এটা হচ্ছে নিজের চয়েস অনুযায়ী। এই প্রসেসে সবকটা ইডলি রেডি হবে। দেখতেই পাচ্ছ যে ইডলির ছাঁচে কীরকম ব্যাটারটা দিচ্ছি এইটা। এবার হচ্ছে সবগুলো দেওয়া হয়ে গেলে ওই যে জলটা গরম হচ্ছিল ওটা ফুটে আসলে ওটাকে স্টিম করতে দেব। স্টিম হতে 15 থেকে 20 মিনিট টাইম লাগবে ইডলিগুলো হতে স্টিমে, তাহলে প্রপার কুক হয়ে যাবে ইডলিগুলো। দোকানে কেনার থেকে বাড়িতে বানিয়ে একবার ট্রাই করো, আই থিঙ্ক খুবই ভালো হবে, বিকজ দোকানের থেকে বাড়িরটা হচ্ছে বেশি হেলদি এবং টেস্টিও। যারা দোকানে বেশি খেয়ে থাকো প্লিজ আবার বাড়িতে ট্রাই করে দেখো, একদম দোকানের মতনই খেতে লাগবে, সেম টেস্ট পাবে সব কিছু অ্যাজ ইউজুয়াল, এবং এটা হবে বেশি হেলদি দোকানের থেকে। ডেফিনেটলি ট্রাই করো আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে ট্রাই করার পর। আরও যদি কোনো সাউথ ইন্ডিয়ান ডিশ তোমরা জেনে থাকো ডেফিনেটলি আমাকে রেসিপিটা পাঠিও, আমি ট্রাই করবো অ্যান্ড তোমাদেরকে মেনশন করবো। দেখতে পাচ্ছ কেমন স্টিমারে আমরা দিয়ে দিলাম হচ্ছে ইডলিগুলো, এইভাবে স্টিম হবে এখন 15 থেকে 20 মিনিট অবধি। এই যে ঢাকা বন্ধ হয়ে গেল, 15 থেকে 20 মিনিট পর ঢাকাটা খুলবো, তারপরে একটু চেক করে নেবো যে হয়েছে কিনা, তাহলেই একদম রেডি। এই দেখো চেক করে দেখিয়ে দিলাম যে কি হয়ে গেছে কিনা। প্রথমে একটু ভেজা ভেজা থাকবে, যখন হাওয়াটা লাগবে মানে ফ্যানের হাওয়াতে একটু রাখবে তখনই দেখবে টেনে যাবে। আর এইদিকে দেখো সাম্বার ডাল একদম রেডি। আমার তো সাউথ ইন্ডিয়ান ডিশ খুবই ভালো লাগে, সিরিয়াসলি খুবই হেলদি এবং খুবই টেস্টি। তোমরা কারা কারা আমার মতন আছো সাউথ ইন্ডিয়ান ডিশ খেতে ভালোবাসো তো কমেন্ট করে জানাবে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ইডলিগুলো প্রায় স্টিম হয়ে গেছে, তো এবার একে একে তুলে তুলে রাখবো আর ঠান্ডা হতে দেবো। যে প্রসেসটা তোমাদেরকে দেখালাম ওই প্রসেসে প্রত্যেক কটা ইডলি আমি বানিয়ে নিয়েছি। অ্যান্ড দেখেই নাও, দেখতেই পাচ্ছ কতটা কোয়ান্টিটিতে ইডলি আমাদের তৈরি হয়েছে, তার মধ্যে তাড়াহুড়োর মধ্যে কিছু ভেঙেও গেছে, সো প্লিজ ডোন্ট মাইন্ড। বাট দেখো যে কতটা সফট অ্যান্ড স্পঞ্জি হয়েছে, তোমাদেরকে আমি ওটা হাতে ধরে দেখিয়েই দিলাম। সো ইডলির সাথে যে চাটনিটা দেওয়া হয় ওই চাটনিটা করবার পালা, তো ওই চাটনিটার ফুল রেসিপি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে অলরেডি আছে, তো যাও ওখান থেকে দেখতেই পেয়ে যাবে। সাম্বার চাটনি আর ইডলি রেডি, এবার হচ্ছে টেস্ট করবার পালা। তো টেস্ট ওয়াইজ খুবই ভালো ছিল, হেলদি ছিল, খেতে দুর্দান্ত হয়েছিল। ডেফিনেটলি তোমরা বাড়িতে একবার ট্রাই করো। আর ভিডিও কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর যারা যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও এরকম সুন্দর সুন্দর টেস্টি রান্না দেখতে। টাটা।